নমস্কার, কেমন আছেন সবাই? আজকের বুধবার, সকাল তখন 8:30 বাজে। আজকের মনে হয় ঠান্ডা একটু কমই আছে। আমিও উঠে পড়েছি। সকালবেলা গিয়ে মেয়েকে স্কুল বাসে তুলে দিয়ে এসে একটুখানি বসেছিলাম, তারপরে গিয়ে সেই ব্যালকনির জানালাটা খুলে দিচ্ছি। আর আমার ব্যালকনিতে না খুব একটা বেশি রোদ আসে না, রোদ যা আসার সব ঘরের জানালা দুটো থেকেই আসে। আর কালকের এই ফুলহাতা নাইটিটা বার করেছি। ফুলহাতা নাইটি যে ভিতরে আছে এটাই আমার মনে ছিল না। সোপানের একটা গেঞ্জি বার করতে গিয়ে দেখলাম এই নাইটিটা আছে, তো এটা বার করে নিলাম। আর ফুলহাতা কিছু পরেছি বলে আজকের আর চাদরটা গায়ে দিতে হয়নি। ঠান্ডাটাও আমার মনে হচ্ছে একটু কমে গেছে। চলো এদিকের পর্দাগুলো তুলে দিয়ে আগে জামা কাপড়গুলো কাচতে দিয়ে দিই, কারণ সকালবেলা যদি আগে জামা কাপড়গুলো কাচতে দিই তাহলে অন্য কাজগুলো করতে করতে জামা কাপড়গুলো কাচা হয়ে যায়, তারপরে মেলে দিতে চলে যাব। চলো জামা কাপড়গুলো সব কাচতে দিয়ে তারপরে আমি সোফাটাকে ভালো করে পরিষ্কার করে নেব, নিয়ে তারপরে ঘরটরগুলো ভালো করে ঝাঁট দিয়ে মুছে নেব। আর এত ঠান্ডা লেগেছে না, তাই ঠান্ডা জল একদমই খাচ্ছি না। ঠান্ডা লেগেছে মানে কাশিটাই বেশি হচ্ছে, আর গলাটা এত মানে মনে হয় জ্বালা জ্বালা করছে আর খসখস করছে। তাই এই দুদিন আর ঠান্ডা জল খাচ্ছি না, চেষ্টা করছি সবসময় গরম জল খাওয়া। আর ইলেকট্রিক কেটেলটা বার করে না খুব সুবিধা হয়েছে, গরম জলটা বসালেই হয়ে যাচ্ছে, অত বেশি সময় লাগে না জানো। 35 সেকেন্ড মতো দিলেই, যদি অল্প জল দেওয়া যায় 35 সেকেন্ড মতো দিলেই দেখা যায় জল খাওয়ার মতো গরম হয়ে যায়। তাই গ্যাসে গরম করার ঝামেলা হচ্ছে না বলে তাই তাড়াতাড়ি করে ওটাতে বসিয়ে দিয়ে গরম জলটাও খাওয়া হয়ে যাচ্ছে। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সোফাটাও পরিষ্কার হয়ে গেল। আর চলো একটু জল খেতে হবে। মেয়েকে সকালে উঠে একবার গরম জল করে দিয়েছিলাম, যখন ও একটু খেলো, আমিও তখন একটুখানি খেয়েছিলাম। কিন্তু আমার এই কদিন আবার খুব পেটের সমস্যা হচ্ছে। ঠান্ডার সময় না একটু পেটের সমস্যা বেশিই হয়, তাই একটু জলটাও বেশি খাচ্ছি যাতে একটু যদি সমস্যাটা কমে। আর চলো একটু জলটা খেয়ে নিই। অল্প একটু জল বসাবো, জল বসিয়ে সোপানো মুখ টুক ধুয়ে নিয়েছে, ওকে একটুখানি গরম জল দেবো। সকালবেলা গরম জলটা খেলে তাহলে গলা খুসখুস সবারই মোটামুটি, মেয়েটারও, সোপানের এখন ঠিক আছে, কিন্তু মেয়েটারও দেখতে পাচ্ছি গলাটা খুসখুস করছে। আসলে সকালবেলা করে যায় তো। দেখো এই যে বসিয়ে দেবো, কয়েক সেকেন্ডের মধ্যেই জল গরম হয়ে যাবে। চলো গরম হয়ে গেছে, বন্ধ করে দিই, দিয়ে একটুখানি জল খেয়ে তারপর একটু চা বসিয়ে দিই। একটু চা মুড়ি টুড়ি খেয়ে তারপরে রান্না বসাবো। আর ফ্রিজ থেকে মাছটা বার করে দিয়েছি। যে পাঙাশ মাছটা কালকে এনেছিলাম না, ভাবলাম আজকের পাঙাশ মাছটা করবো না, কই মাছটা করব, কিন্তু আবার ভাবলাম না, নদীর মাছ ওটা আগে শেষ করে নিই, তারপরে এই কই মাছটা করবো এখন বলে এদিকে চাটা বসিয়ে দিয়েছি। আর ভাবলাম একটু আদা চা করব, কিন্তু সে আদা দিতেই ভুলে গেলাম। আর এই কদিন না আর গ্রিন টিটা খাওয়া হচ্ছে না। উটি থেকে যে গ্রিন টিটা এনেছিলাম না, সেই গ্রিন টির টেস্ট অন্যরকম ছিল, কিন্তু এখানের যে গ্রিন টিটা না সত্যি আমার মনের মতো নয়, মানে খেতে আমার ঠিক ভালো লাগছে না। তাই গ্রিন টিটা সকালে করে খাওয়াই হচ্ছে না, ওই হকারে করে লিকার চাই খাই। আর দুধ চা তো খাওয়া আমার কপালে নেই। সকালে যদি একদিন দুধ চা খাই, সেদিনে সারাদিন পেট নিয়ে বসে থাকতে হবে, পেটে ব্যথা করে। তাই আমি কোনোদিনই দুধ চা খাওয়ার রিস্ক নিই না। চলো চাটা হয়ে গেছে, একটু মুড়ি নিয়ে সোপানের কাছে যাই। আর দেখেছো আমাদের ঘরের বিছানাতে কিরকম রোদ আসে? ঘর দুটোতে না খুব রোদ আসে, কোনো সমস্যা হয় না। কিন্তু ডাইনিংটা আসলে পশ্চিম দিকে মুখ তো, আর পাশেই বড় আর একটা বিল্ডিং আছে, তাই ডাইনিংয়ে খুব একটা বেশি, মানে খুব একটা কেন, গরমের সময় একটু আধটু রোদ আসলেও কিন্তু শীতের সময় একদমই রোদ আসে না। কারণ শীতের সময় তো সূর্য দক্ষিণায়ন হয়ে যায় না, মানে দক্ষিণ দিকে। আমি এখানে এসে এটা দেখেছি, আগে আমি এটা বুঝতে পারতাম না। শীতের সময় না সূর্য দেখি একটু দক্ষিণ দিক চেপেই ওঠে, তাই ঘরের জানালা থেকেও খুব সুন্দর রোদ ওঠে। এদিকে আমাদের চা মুড়ি খাওয়া হয়ে গেছে। আর সেদিনে সোপান বাড়ি গিয়েছিল না, শাশুড়ি মা ওই কিছু ডাল পাঠিয়েছে, মুগ ডাল, মানে কারোর কাছ থেকে উনি মুগ কড়াই কিনে নিয়েছিল, নিয়ে ঘরে ভাঙিয়ে নিয়েছে।
তাই দুটো ওই বয়মের মধ্যে ঢেলে নিলাম। আর একটুখানি যেহেতু ঘরের ডাল না, একটুখানি খোসা আছে, আমি আবার একটুখানি ঝেড়ে নিলাম। ঝাড়তেও তো পারি না, তবু একটুখানি যা হোক করে একটু ঝেড়ে করে নিলাম। আর চলো এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি। আগে মাছের মুড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে আর তার মধ্যে কুমড়ো আর আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। কষানোর পরে তারপরে পুঁই শাক সেই ভিটুলি পুঁই শাক মা কালকে পাঠিয়েছিল, ওই ভিটুলি পুঁই শাকটা ওর মধ্যে সুন্দর করে কেটে রেখেছি, ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে ওটা জমে গেলে তারপরে নামিয়ে নেবো। আর চলো ওদিকে ভাত বসিয়েছিলাম, ভাতটাও হয়ে গেছে। তাহলে ওই পাশের কড়াইয়ে মাছটা ভাজতে বসিয়ে দিই। মাছটা ভাজা হয়ে গেলে টমেটো দিয়ে আর টমেটো পেঁয়াজ দিয়ে ঝাল করব। আলু দেবো না, কারণ এতগুলো তরকারি হচ্ছে আর বেকার আলু দিয়ে লাভ নেই। আর একটুখানি এবছর না মোটে বিট ভাজা খাওয়া হয়নি জানো, আজকের ভাবছি একটু বিট ভাজা করবো। দেখো এদিকে চচ্চড়িটা মোটামুটি হয়ে এসছে, আর একটু ঝোল রসটা মরে যাক, রস থাকলে ঠিক ভালো লাগে না। এদিকে মাছ ভাজাটাও হয়ে গেছে, চলো মাছ ভাজাটা নামিয়ে নিয়ে বিট ভাজা বসিয়ে দেবো। বিটগুলোকে কেটে রেখেছি, সেদিনে বিট নিয়ে এসেছিলাম। আর মেয়েটা হচ্ছে বিট ভাজা খেতে খুব পছন্দ করে। আর এই শীতের মধ্যে এখনও একদিনও আমাদের বিট ভাজা খাওয়া হয়নি, আজকেরই ফার্স্ট বিট ভাজা খাবো। আর আমার না একটা সমস্যা আছে, আমি না বিট ভাজাতে লবণ সবসময় বেশি দিয়ে ফেলি। বিট ভাজাতে আমি লবণ একদমই কম দিতে পারি না, এমনি বিটটা মিষ্টি আনাজ, কিন্তু বিট ভাজাতে কেন জানি না আমার হাতে লবণটা বেশি হয়ে যায়। দেখো চচ্চড়িটা একদম শুকনো হয়ে গেছে, তুলে নিলাম। আর এদিকে হচ্ছে চচ্চড়িটা নামিয়ে দিয়ে মাছের ঝালটা বসিয়ে দিলাম। একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম দুটো ছোট ছোট টমেটো, দিয়ে ওটা ঢাকা দিয়ে দিলাম। আর দেখো বিট কাটার সময় আমি আম এনেছিলাম চাটনি করবো বলে, তো আমটা কেটে আম কাটলে তো একটুখানি মুখে দিতেই হবে কেমন দেখার জন্য। তো খেয়ে দেখলাম খুব সুন্দর খেতে লেগেছে, অতটা টক নয়, মিষ্টি মতো। আমার আর চাটনি করতে ইচ্ছাই হলো না, আর ভাত খেয়ে যে খাবো সেই সুযোগটাও পর্যন্ত দিলাম না। আমটা খেতে শুরু করে দিয়েছি। আমটা খেয়ে নিয়েছি, রান্নাও কমপ্লিট হয়ে গেছে। আমি স্নান করে চলে এসেছি। আর আজকে না একটা খুব বাজে ঘটনা ঘটেছে। স্নান করে যখন সিঁদুর পরবো, পুরো সিঁদুরের কৌটোটা আমার হাত থেকে উল্টে পড়ে গেল। এত মনটা খচখচ করছিল না, যদিও এগুলো কুসংস্কার, তবু জানি এগুলো কুসংস্কার, কোনো কিছু হয় না, তবু মনটা সারাক্ষণ খচখচ করছিল। আমি আবার সিঁদুরগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে সুপানকে ফোন করেছিলাম। ও অবশ্য আজকের কোথাও দূরে কাজে যায়নি, ও বারাইপুরেই ছিল। আমি এগুলো খুব একটা মানি না, তবু সারা জীবন দেখে আসছি তো যে সিঁদুর পড়ে গেলে অমঙ্গল, তাই মনটা খচখচ করছিল। আর কি করব, করার নেই। দেখো এই যে হাত থেকে পড়ে গেল, পুরো সিঁদুরটাই ওখানে উল্টে গিয়েছে। যাই হোক, সব পরিষ্কার করে নিয়ে এবার ঠাকুরের পুজোটা দিয়ে নেব। ঠাকুর সব জানে, আর কি করব, হাত থেকে স্লিপ করে গেলে তো আর কিছু করার নেই না। তা যেটুকুনি সিঁদুর কৌটোর মধ্যে ছিল একটুখানি পরে নিলাম, পরে নিয়ে বলি ঠাকুরের পুজোটা দিয়ে নিই। আমি না কিছুক্ষণ বুঝতে পারছিলাম না যে হাতটা ধোবো না মুছে নেবো, সিঁদুর ওরকমভাবে জলে ধোবো, কিছু বুঝে উঠতে পারছিলাম না। যাই হোক, তারপরে সব একটা কাপড় নিয়েছে, কাপড়ের মধ্যেই মুছলাম, মুছে তারপরে সেই কাপড়টাকে ধুয়ে সব জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে আর আমি এদিকে পুজো দিতে চলে এসেছি। আর পুজো এই যে আজকের ও কাজ থেকে ফেরার সময় আবার পিয়ারা নিয়ে এসছে ঠাকুরের পুজো দেওয়ার জন্য। কলা কালকের এনেছিল, কিন্তু পিয়ারাটা এনেছে বলে ভাবলাম পিয়ারাটা আগে দিয়ে নিই। আর একটুখানি ধুনো দিই, ধুনো দিলে না ওটা অন্যরকম গন্ধ, আমার বেশ ভালো লাগে ধুনোর গন্ধটা, তাই সকাল বিকাল ধুনোটা দেওয়ার চেষ্টা করি। আর চলো তুলসী গাছে একটুখানি জল দিয়ে দিই। আর এখন তুলসী গাছে না যদি প্রত্যেক দিন জল না দেওয়া হয়, পরের দিন দেখবো একদম নেতিয়ে গেছে, তাই প্রত্যেক দিন তুলসী গাছে মনে করে জল দিতে হয়। মাঝে মধ্যে যদি কোনোভাবে ভুলেও যাই দেখবো নেতিয়ে গেছে। যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। দেখা হচ্ছে কাল। আর যারা আমার এই ভিডিও ইউটিউব থেকে দেখছেন, যদি নতুন বন্ধু হয় প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমার এই ভিডিও ফেসবুক থেকে দেখছেন, যদি ফলো করা না থাকে প্লিজ ফলো করে দেবেন। আজ তাহলে আসি, দেখা হচ্ছে কাল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।